হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিস্ময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। একের পর এক টিজার ট্রেলারের ঝলকে বলিউডে শুরু হতে যাচ্ছে সম্ভাবনাময় সিনেমার মৌসুম। গত কয়েকদিনে বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে, যা বাড়িয়ে দিয়েছে দর্শক আগ্রহ। থ্রিলার, অ্যাকশন, রোমান্স ও ফ্যামিলি ড্রামা সব ঘরানার মুভির ট্রেলার এখন নেট দুনিয়ায় ভাইরাল। আরও জানাচ্ছেন আলিশা ইসলাম। বলিউড যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে। মা থেকে ওয়াট টু, একের পর এক নতুন সিনেমার ট্রেলার, টিজারের ঝলকে ইতোমধ্যেই মাতোয়ারা দর্শক। মাতৃত্বের রূপে কাজলের রাক্ষস বিনাশ। এবার অভিনেত্রী কাজল ফিরেছেন এক ভিন্ন রূপে। মা সিনেমায় তিনি এক সাহসী মায়ের চরিত্রে, যে তার সন্তানকে রক্ষা করতে এক অতি প্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়াই করে। ট্রেলারটিতে থ্রিল ও আবেগের সংমিশ্রণ ইতোমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। হাসির রহস্য নিয়ে আবারও ফিরেছে বলিউডের বিখ্যাত কমেডি সিরিজ হাউসফুল 5। ট্রেলারে দেখা যায় এক অভিজাত ক্রুজ শিপে রহস্যজনক খুনের ঘটনা। অক্ষয় কুমার, রিতেশ ও অভিষেক বচ্চনের হাস্যরস মিশে এক অভিনব থ্রিলারের জন্ম দিয়েছে হাউসফুল 5। শিশুদের স্বপ্ন, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষার উপর নির্মিত সিনেমা সিতারে জামিন পার, যার মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ট্রেলারটি। ওয়ার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে এবার ঋত্বিক রোশন মুখোমুখি হচ্ছেন দক্ষিণের সুপারস্টার এনটিআর জুনিয়রের। ট্রেলারের রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যগুলোর কারণে ভক্তরা ইতিমধ্যেই এটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় ফেলেছেন। এদিকে রোমান্স ও কমেডির মিশেলে সিদ্ধার্থ জাহ্নবী কেমিস্ট্রির পরম সুন্দরের ট্রেলারে দেখা গেল এক প্রাণবন্ত প্রেমের গল্প। আলিশা ইসলাম, সময় সংবাদ। বিশ্বব্যাপী এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার ম্যাককোয়ারির স্পাই থ্রিলার মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং পার্ট 2। মুক্তির পর এ পর্যন্ত ঠিক কত আয় করলো এই জনপ্রিয় হলিউড সিনেমা? ইথান হান্টের বিদায় ঘণ্টা কি বেজে গেলে এই ফাইনাল রেকর্ডিং এর মধ্য দিয়ে? দেখুন আমার করা একটি প্রতিবেদন। নতুন শত্রু, পুরনো এজেন্ট, আরও একবার বিশ্ব রক্ষার অসম্ভব মিশনে ফিরেছে ইথান হান্ট। চরিত্রের প্রয়োজনে 61 বছর বয়সেও টম ক্রুজ এমন সব ঝুঁকি নিয়েছেন, তাতে হতবাক সিনেপ্রেমীরা। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং পার্ট 2 এ এবার গল্প শুধু গ্লোবাল থ্রেট নয়, শত্রু একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা নিয়ন্ত্রণ করতে চায় পৃথিবীর তথ্য ও ভবিষ্যৎ। মুভিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় 23 মে, বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে, আর ভারতে মুক্তি পেয়েছে এর 6 দিন আগে 17 মে। ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও চাহিদার কারণে এই আগাম মুক্তির সিদ্ধান্তটি নিয়েছে প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়া। মুভিটি ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। ছবির বাজেট ছিল প্রায় $290 মিলিয়ন, তাই এখন পর্যন্ত একে সবচেয়ে ব্যয়বহুল মিশন ইম্পসিবল ছবি বলা হচ্ছে। মুক্তির পর থেকে মুভিটি ভারতে আয় করেছে প্রায় 80 কোটি রুপি, আর বিশ্বব্যাপী পেয়েছে মোট $227.1 মিলিয়ন। তবে চীনে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। ধারণা করা হচ্ছে চীনে মুক্তির পর সিনেমাটির আয় আরও বাড়তে পারে। ছবিটির প্রিমিয়ার ইভেন্টে টম ক্রুজ বলেছিলেন, ইটস কল্ড ফাইনাল ফর নাথিং। আবার মুভির নামেই ফাইনাল শব্দটি রয়েছে। ছবির গল্পেও ইথান হান্টের চরিত্রের পূর্ণাঙ্গ পরিসমাপ্তি দেখানো হয়েছে, তাই অনেক সমালোচক এবং ভক্তরা মনে করছেন হতে পারে এটিই টম ক্রুজের শেষ মিশন। যদিও এই ব্যাপারে টম সরাসরি কোনো ঘোষণা করেননি, তবে ভবিষ্যতে মিশন ইম্পসিবল মুভি আরও হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ভক্তদের ভোটের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বড় আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড শো 2025। সোমবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে পপ, হিপ হপ,
কান্ট্রি আর আফ্রোবিট সহ মোট ৩৭ বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আসরে সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার জিতেছেন বিলি আইলিশ। ভক্তদের অংশগ্রহণে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড শো, তাই তো কানায় কানায় পূর্ণ প্রতিটি গ্যালারি। উচ্ছ্বাস উন্মাদনা যেন বাঁধ ভাঙা। ১০ বছর পর সঞ্চালনার দায়িত্বে আবারও জেনিফার লোপেজ। শুরুতেই গেল বছরের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মিশ্রণে তার ৬ মিনিটের পারফরমেন্স মুগ্ধ করে দর্শকদের। বর্ষসেরা শিল্পী এবং অ্যালবাম সহ এবারের আসরের সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার জিতেছেন বিলি আইলিশ। এই জয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন পপ সঙ্গীতের রাজত্ব এখন তার দখলে। ৩ বারের পুরস্কার জয়ী কেন্ড্রিক লামার এবছর মনোনয়ন পেয়েছিলেন সর্বোচ্চ 10টি, যদিও পুরস্কার জিতেছেন কেবল হিপ হপ বিভাগে। সঙ্গীতশিল্পী পোস্ট মালোন পেয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ 8টি মনোনয়ন। পুরস্কার জিতেছেন কান্ট্রি সং এবং মেইল কান্ট্রি সং এই 2 বিভাগে। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বোচ্চ 40টি পুরস্কার জয়ী টেইলর সুইফট এবছরও মনোনয়ন পেয়েছিলেন 6টি বিভাগে। গুঞ্জন ছিল ঘোষণা দিবেন নতুন অ্যালবামের। শেষ পর্যন্ত পুরস্কার না পাওয়া আর তার অনুপস্থিতি হতাশ করেছে ভক্তদের। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। আবারও পর্দায় ফিরছে হ্যারি পটার, যার প্রধান 3 চরিত্রে দেখা যাবে সম্পূর্ণ নতুন 3 মুখ। ইতোমধ্যে নতুন হ্যারি, রন এবং হারমায়োনিকে পরিচয় করিয়ে দিয়েছে HBO। নতুন হ্যারি পটারকে খুঁজে পাওয়ায় আগের সব শঙ্কা কাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পটার হেডরা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। বইয়ের পাতা থেকে বড় পর্দায় হ্যারি, রন আর হারমায়োনির বন্ধুত্বের পাশাপাশি জাদুর দুনিয়া 8 থেকে 80 সকলের মনে জায়গা করে নিয়েছে। এবার ছোট পর্দায় নতুন রূপে ফিরছে প্রিয় সেই জগৎ। বছর 2 আগে হ্যারি পটার টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছিল HBO। খবরটি শুনে দারুণ খুশি ছিলেন পটার হেডরা। জানা গেছে 30,000-এরও বেশি শিশুর অডিশন নেয়ার পর নতুন হ্যারি, রন এবং হারমায়োনিকে বেছে নিয়েছেন নির্মাতারা। জনপ্রিয় এই সিরিজে এবার হ্যারির চরিত্রে অভিনয় করবেন ডোমিনিক ম্যাকলাফলিন। হারমায়োনি রূপে থাকছেন আরাবেলা স্ট্যান্টন এবং রনের চরিত্রে পর্দায় হাজির হবেন আলাস্টার স্টাউট। 1 দশকব্যাপী এই সিরিজে জাদু দুনিয়ার প্রতিটি কোণা ঘুরে দেখা হবে, যেখানে পাওয়া যাবে জাদুময়তার বিশদ বর্ণনা, যা গত 25 বছরে হ্যারি পটার ভক্তদের হৃদয় জয় করে এসেছে। ব্রিটিশ লেখিকা জে.কে. রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের 7টি বই অবলম্বনে এখন পর্যন্ত নির্মিত হয়েছে 8টি সিনেমা। টিভি সিরিজ নির্মাণের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত থাকবেন তিনি। HBO সূত্রে জানা গেছে এই সিরিজটি হবে সত্যিকার অর্থেই হ্যারি পটার বইয়ের পূর্ণাঙ্গ রূপান্তর। নিয়াজ শুভ, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।